মূল্যবোধকে অম্লান রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শনিবার নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে বাঙালির ঐতিহ্য বৈশাখ ও বাংলা সন উৎসব আয়োজনে এ আহ্বান জানান তিনি। শিল্পমন্ত্রীর পাশাপাশি জাতিসংঘে কর্মরত বাংলাদেশি কর্মকর্তা ও কূটনীতিক সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই উৎসবে অংশ নেন। অনুষ্ঠানে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে দেশাত্মবোধক গান পরিবেশন করেন জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী কাদেরী কিবরিয়া। অনুষ্ঠান শেষে নিজস্ব সংস্কৃতি বিকাশে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান শিল্পমন্ত্রী। বাংলাদেশের কৃষ্টি সাহিত্য সংস্কৃতি এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধ তুলে ধরে তার পরিচালনা করে এবং এটা আরো বেশি প্রসারিত হোক সেটি আমি কামনা করি। বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে মে দিবস। দিবসটিতে কয়েকটি দেশে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা। দক্ষিণ কোরিয়ায় উন্নত কাজের পরিবেশের দাবিতে বিক্ষোভ করেছে অন্তত 30,000 শ্রমিক। কর্মঘণ্টা কমানো ও ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে হংকং ও ক্যাম্বোডিয়ায়ও মে দিবস উপলক্ষে হাজার হাজার শ্রমিক নেমে আসে রাস্তায়। 8 ঘন্টা কর্মদিবস এবং শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিকের দাবিতে 130 বছর আগে যে বিক্ষোভ থেকে মে দিবসের উৎপত্তি হয়েছিল সেই একই দাবিতে আজও বিক্ষোভ করতে হচ্ছে শ্রমিকদের। মে দিবস স্মরণে হংকং এ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাস্তায় নেমে আসে হাজারো শ্রমিক। আমরা শ্রমিকের ন্যূনতম অধিকার চাই। হংকং এ শ্রম দিবস 8 ঘন্টারও বেশি আর পারিশ্রমিকও পর্যাপ্ত নয়। সর্বনিম্ন মজুরি যা নির্ধারণ করা হয়েছে তা খুব কম। আমরা আমাদের দাবি মে দিবসের এই সমাবেশে তুলে ধরতে এসেছি। হংকং এর মতো কম্বোডিয়াতেও মে দিবস উপলক্ষে হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে আসে। কৃষি পণ্যের প্রসার ও কৃষকদের অধিকারের দাবিতে স্লোগান দিতে দেখা যায় অনেক বিক্ষোভকারীকে। পোশাক শিল্পের শ্রমিকরা তাদের মজুরি বাড়ানোর দাবি জানান। আমি পোশাক কারখানায় কাজ করি, আমার যে মজুরি তা দিয়ে সংসার চলতেই চায় না। আমাদের মজুরি বাড়ানোর দাবি জানাচ্ছি আমি। দক্ষিণ কোরিয়ার রাস্তায় অন্তত 30,000 মানুষ জড়ো হয় মহান মে দিবস উপলক্ষে। উন্নত কাজের পরিবেশ সহ নিজেদের নানা অধিকারের দাবিতে তারা এই কর্মসূচির আয়োজন করে। রাশিয়ায় শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত সমাবেশে অংশ নেয় শত শত শ্রমিক। মে দিবস স্মরণে মস্কো সেন্ট্রাল রেড স্কয়ারে জড়ো হয়ে শহর প্রদক্ষিণ করে তারা। এদিকে দিবসটি স্মরণে মে দিবসের আগের দিন শনিবার জার্মানিতে আয়োজিত বামপন্থীদের বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় 2000 বিক্ষোভকারীর মধ্যে অন্তত 800 বিক্ষোভকারী পুলিশের ওপর হামলা চালায়। এ সময় অনেককে আটক করে পুলিশ। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। তীব্র গরমে নাকাল ভারতবাসী। একদিকে গরম, অন্যদিকে পানি সংকট। ভারতীয় গণমাধ্যমগুলোর হিসেব অনুযায়ী এই গরমে গত 1 মাসে কমপক্ষে 300 জনের মৃত্যু হয়েছে। প্রখর রোদে শুকাতে শুরু করেছে গঙ্গার পানিও। 40 ডিগ্রি সেলসিয়াসের এই গরমে পানি সংকটের কারণে তৃষ্ণা মেটানো এখন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে ভারতে। শনিবার শিলিগুড়িতে পানির জন্য লম্বা লাইন ধরে স্থানীয়রা। পানি की स्थिति बहुत खराब है। খুবই খারাপ পরিস্থিতি এখানে। কোনো বাসায় পানি নেই। টিউবওয়েল থেকে যে পানি পাওয়া যাচ্ছে তা যথেষ্ট নয়, খাবার যোগ্যও নয়। খাবার পানির অভাবে অসুস্থ হতে শুরু করেছে সবাই। कहीं कहीं है कहीं नहीं है, वो भी काम का नहीं है। পানির খোঁজে বহুদূর পথ পাড়ি দিচ্ছে লোকজন। পানির অভাবে খরায় মাঠের পর মাঠ ফসল নষ্ট হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রায় 10,000 কৃষক এবার চরম ক্ষতির মুখে পড়েছে। কর্ণাটকেও পানির সংকট তীব্র হয়ে দাঁড়িয়েছে। একের পর এক নদী শুকাতে শুরু করেছে সেখানে। গরমে মারা পড়ছে প্রচুর মাছ। ভীমা নদী শুকিয়ে গেছে, এখানে কোনো পানি নেই। পানি আনতে 3-4 কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে আমাদের। সবচেয়ে ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে গঙ্গা নদীর পানি শুকিয়ে যাওয়া। এলাহাবাদে গঙ্গার পানি পুরোপুরি শুকিয়ে গেছে। এ নিয়ে এখন শঙ্কায় রয়েছে স্থানীয়রা। এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে নদীতে কোনো পানিই নেই। পানি এতই কম যে মানুষ খুব সহজে হেঁটে নদী পার হচ্ছে। পানির কষ্টের পাশাপাশি সবাই দুশ্চিন্তায় ভুগছে এখানে। এই অবস্থায় সবাইকে পানির ব্যবহারে মিতব্যয়ী হওয়ার জন্য বলছে ভারত সরকার। সচেতনতা বাড়াতে শনিবার মুরাদাবাদ শহরে স্কুল ছাত্ররা একটি র্যালি বের করে। ব্যানার ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিয়ে তারা পানির অপচয় না করতে সবার প্রতি আহ্বান জানান।
একদিকে পানি সংকট, অন্যদিকে তীব্র দাবদাহ। শনিবারও তেলেঙ্গানা, ওড়িশা সহ বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। গেল সপ্তাহে বিহারে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর পর সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বিহারে রান্না কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। গরমে গ্রামের মানুষের স্বস্তির জন্য সরকারি সহযোগিতার তাগিদ জানিয়ে কমপক্ষে ১৫০ শীর্ষস্থানীয় ভারতীয় অর্থনীতিবিদ, সমাজসেবক এবং শিক্ষক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়েছেন। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। রোববার জমজমাট ম্যাচের পসরা সাজিয়ে বসবে বড় দলগুলো। লিবার্টি স্টেডিয়ামে বিকেল ৫টা লিভারপুলের প্রতিপক্ষ সোয়ানসি সিটি। ওল্ড ট্রাফোর্ডে সন্ধ্যা ৭টা ৫ হাই ভোল্টেজ ম্যাচে লিস্টার সিটিকে আতিথ্য দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। একই দিন রাত ৯:৩০ ম্যানচেস্টার সিটি লড়বে সাউদাম্পটনের বিপক্ষে। স্বপ্নের মতো একটা মৌসুম পার করছে লিস্টার সিটি। গেল মৌসুমে রেলিগেশন এড়ানোই ছিল যাদের মূল লক্ষ্য, সেই তারাই এবার স্বপ্ন বুনছে মুকুট জয়ের। ম্যানচেস্টার সিটি, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো জায়ান্ট ক্লাবগুলোর জমকালো পারফরমেন্সের আড়ালে প্রায় ঢাকা পড়ে থাকে অন্য ক্লাবগুলো। তবে এবার সব ধারা ভেঙে দিয়েছেন ক্লদিও রানিয়েরি। তার সুনিপুণ নেতৃত্বে শিরোপা জয়ের দ্বার প্রান্তে এখন লিস্টার সিটি। ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিস্টার। তাদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে টটেনহাম। আর মাত্র কয়েকটা ম্যাচ, তারপরই রূপকথা রচনার হাতছানি ফক্সেসদের সামনে। এর আগে ওল্ড ট্রাফোর্ডে এ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড বাধা টপকাতে পারলেই শিরোপা প্রায় নিশ্চিত হয়ে যাবে রানিয়েরির দলের। তবে নিষেধাজ্ঞার কারণে জেমি ভার্ডির অনুপস্থিতি নিয়ে কিছুটা চিন্তায় আছেন কোচ। ম্যাচটা লিস্টারের মতো সমান গুরুত্বপূর্ণ ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য, কারণ ৩৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আছে ভ্যান হলের দল। এ ম্যাচে হেরে গেলে শীর্ষ ৪ থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা শেষ হয়ে যাবে তাদের। তাই নিজেদের মাঠে শেষ আশাটুকু ধরে রাখতে মরিয়া হয়ে লড়বে রেড ডেভিলরা। সে সঙ্গে এফএ কাপের ফাইনালে ওঠার আত্মবিশ্বাস তো আছেই। তবে শোয়েনস্টাইগার ও লুক শ পুরোপুরি ফিট না থাকায় না খেলার সম্ভাবনা আছে এ ম্যাচে। দু দলের মুখোমুখি পরিসংখ্যান থেকে চাপমুক্ত হতে পারেন ভ্যান হল, কারণ এখন পর্যন্ত শেষ ৫ দেখায় ৩বারই যে জয় আছে রেড ডেভিলদের। একবার জিতেছে লিস্টার সিটি, একটি ম্যাচ হয়েছে ড্র। রেড ডেভিলদের মতো একই লক্ষ্য ম্যানচেস্টার সিটিরও। চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেতে হলে সেন্ট ম্যারি স্টেডিয়ামে হারাতেই হবে সাউদাম্পটনকে। সে সঙ্গে প্রার্থনা করতে হবে অন্য দলের হারের জন্য। তাই সাউদাম্পটনের মাঠে তাদের হারাতে বদ্ধপরিকর সিটিজেনরা। দলে বড় কোনো ইনজুরি সমস্যাও নেই, পরিসংখ্যানও আছে সিটির পক্ষেই, কারণ প্রিমিয়ার লিগের শেষ ৯ ম্যাচের মধ্যে মাত্র একটিতে সাউদাম্পটনের কাছে হারের স্বাদ পেতে হয়েছিল সিটিজেনদের। তারপরও ম্যাচটা প্রতিপক্ষের মাঠে বলেই বাড়তি সচেতন থাকবে ম্যানচেস্টার সিটি। পারভিন আক্তার, সময় সংবাদ। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মহান মে দিবসে দেশ জুড়ে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ। মালিক শ্রমিক ব্যবধান কমিয়ে আনার আহ্বান, দাবি পূরণে কাজ করছে সরকার, জানালেন শ্রম প্রতিমন্ত্রী। মে দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির শ্রমিক সমাবেশ। বিকেলে যোগ দেবেন বেগম জিয়া। অবশেষে মে দিবসে আন্দোলনরত বেকার নার্সদের দাবি মেনে নিল সরকার। দীর্ঘ ১ মাসের কর্মসূচি প্রত্যাহার। টাঙ্গাইলের নিখিল চন্দ্র হত্যা মামলায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক। হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা। এবং বর্ষায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে পদ্মা সেতু।